গত 27 জুন বিশালগড় চেলিখোলা এলাকায় এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিষ্ণু লোধ নামে 36 বছর বয়সের এক ব্যক্তির। গুরুতরভাবে আহত হয় বিজয় দাস নামে অপর এক যুবক। ওই ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে বিশালগড় চেলিখোলা এলাকা। তবে এই দুর্ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী না থাকলেও একাধিক মহল থেকে বরাবরই দাবি উঠে আসছিল যে এই পথ দুর্ঘটনার পেছনে কোনো এক চিনি বোঝাই গাড়ি দায়ী। আদৌ কি চিনি বোঝাই গাড়ির ধাক্কায় প্রাণ হারাতে হয়েছিল বিষ্ণু লোধকে, নাকি অন্য কোনো গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তার? ইতিমধ্যে সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ওই দিন রাতে ওই সড়ক ধরে যাওয়া এক ম্যাক্স গাড়ির যাত্রীদের সাথে কথা বলে উঠে এসেছে এক অন্য তথ্য। সেদিন সেই পথ দুর্ঘটনায় কোনো চিনি বোঝাই গাড়ি নয়, সেই ভয়াবহ পথ দুর্ঘটনায় প্যাসেঞ্জার বোঝাই একটি ম্যাক্স গাড়ি জড়িত রয়েছে। এ বিষয়ে ওই দিন ওই ঘাতক ম্যাক্স গাড়িতে থাকা এক যাত্রীর সাথে কথা বলে জানা গেছে, সেদিন ওই ম্যাক্স গাড়িটি বক্সনগর থেকে বিশালগড়ের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর গাড়িটি চেলিখোলা আড়ালিয়াবাড়ি এলাকার একটি নির্জন স্থানে আসা মাত্রই একটি বিকট শব্দ শুনতে পান গাড়িতে থাকা যাত্রীরা। সেই আওয়াজের সাথে সাথে গাড়িতে থাকা 2-3 জন যাত্রী গাড়িটা থামানোর জন্য চিৎকার শুরু করে, কিন্তু যাত্রীদের কথায় কর্ণপাত না করে গাড়ির চালক তারপর কিছুটা এগিয়ে চেলিখোলা ব্রিজের উপর সকল যাত্রীদের নামিয়ে দেয় ওই গাড়ির চালক। রাস্তাটি অন্ধকার হয়ে গাড়ির যাত্রীরা দুর্ঘটনাটি প্রত্যক্ষ না করতে পারলেও কোনো এক বস্তুর সাথে গাড়িটির সংঘর্ষ ঘটেছে তা বুঝতে পেরেছিলেন গাড়িতে থাকা যাত্রীরা। আসলে আমরা তো প্যাসেঞ্জার হিসাবে সপ্তাহে 2 দিন আই, তো 6:30-35 এমন টাইমে আমরা কালকে একটু দেরি হয়েছে যাইতে। ওই গাড়িটা তুলছি, গাড়ির নাম টাম কি তাইতে জানি না, গাড়িটা সাদা, হয়তো ম্যাক্স হইতে পারি না, সব গাড়ির তো আর নাম জানি না। আমরা উঠলাম আড়ালিয়া বাড়িটা পারিয়ে ওই সাইডের মধ্যে, জায়গাটাও অন্ধকারের মধ্যে তো এত আনুমানিক করেন জানে, ওই জায়গাটা দিয়ে একটা শব্দ হয়েছে। তো আমরা 2জন আসছিলাম পেছনে, আরও 2 জন আসছিল, আমার ডাইনে একজন, ট্রেনের বামে আসছিল। তো শব্দ হওয়ার পরে মাঝখানে এই 2-3 জন মহিলা ছিল, একজন বোধহয় বসখান করে সার্ভিসও করে মন্ডা কয় আর কি, প্রায়ই আমরা লোক আইয়ে চিনি আর কি, বাড়ি বিশালগড়। তো উনি হুইসুই করতেছে গাড়ির মধ্যে যে গাড়ি থামাও, ড্রাইভার কিন্তু টাইনা যাইতেছে শব্দটা হওয়ার পরে আর কি। তখন চেলিখোলা ব্রিজের উপরে উঠতে গিয়া বাইদিকে সাইড ফিরা, ব্রিজটা উঠতে সাইড ফিরা আমরা নামাই দিছে পরে আমরা এখান থেকে অটো দিয়া করে বিশাল দিচ্ছে। এতটুকুই আমরা দেখছি। বাড়ি আমরা দিছে, কারে দিছে এটা তো আমরা পিছন থেকে অনুভব করতে পারছি, কিন্তু একটা ঝুঁকি পাইছি। ম্যাক্স গাড়ি বক্সনগর থেকে গেছিল, বুঝলাম না, গাড়ি তো এত নাম টাম জানি না। হ্যাঁ, গাড়িটা ওই সাদা গাড়িটা, সিলভার কালার। হ্যাঁ। প্রশ্ন হলো, এই বিষয়ে পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার প্রায় 3 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত দোষীকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় কি সঠিক বিচার থেকে বঞ্চিত হবেন নিহত বিষ্ণু লোধের পরিবার? এ নিয়েই প্রশ্ন জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি নর্থ ইস্ট।